হ্যালো এভরিওয়ান। সো আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফর লুপ। সো বিফোর ফর লুপ আমরা আজকে একটা কোশ্চেনের আনসার দিব। সো আমাদের মাঝে মাঝে হয় না যে আমরা একই কাজ বারবার করতে চাই। সাপোজ আমি আমার আম্মুকে মাদার্স ডেতে আই লাভ মাই মাম এই সেন্টেন্সটা আমি 10 বার লিখে আমার মাকে দিতে চাচ্ছি। সো আমি কি করব? খাতায় যদি করতে হয় তাহলে আমি এটা 10 বার এভাবে আই লাভ করে আমি হচ্ছে 10 বার লিখে দিব। কিন্তু আমরা যদি প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখাতে চাই তখন আমরা কি করব? তখন আমরা কিন্তু জাস্ট হচ্ছে একবার প্রিন্ট যেভাবে প্রিন্ট করি ওভাবে প্রিন্ট করে দিব। এভাবে আই লাভ মাই মাম, রাইট? সো আমি যদি এটা প্রিন্ট করে দিই তাহলে কিন্তু আমাদের আই লাভ মাই মাম প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আমাদের যদি এইভাবে 10 বার প্রিন্ট করতে হয় তাহলে আমরা কি করব? তাহলে আমাদের একটা অ্যাপ্রোচ হতে পারে যে আমরা এটা এভাবে করে করে 10 বার দিব। আমি 3বারই লিখলাম, কিন্তু আসলে কি এইভাবে কি লেখা কি উচিত? কারণ হচ্ছে আমরা তো প্রোগ্রামিং করি, তাই না? আমরা তো নতুন নতুন জিনিস শিখবো। এভাবে এত একই জিনিস বারবার লেখার তো কোনো মানে হয় না অ্যাজ আ প্রোগ্রামার। সো এইটার জন্যই আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে একটা খুব সুন্দর কনসেপ্ট আছে, যেটা হচ্ছে লুপ। লুপ হচ্ছে বেসিক্যালি একটা কাজ বারবার করার প্রসেস। সো আমরা যেহেতু স্মার্ট প্রোগ্রামার, আমরা তো একটা কাজ বারবার করব না। সো আমরা একটু ফাঁকিবাজি করব। ফাঁকিবাজি কিভাবে করব? আমরা আমাদের আম্মুকে একটা জিনিস 10 বার প্রিন্ট করে দিব, কিন্তু একবারের পরিশ্রমে। কিভাবে? আমি আগে করে দেখাই, তারপর আমি এক্সপ্লেন করব কিভাবে। ধরো আমরা লিখবো হচ্ছে 10 বার, তাই না? সো 10 বার এ। দেখো আমাদের কিন্তু এটা কয়বার প্রিন্ট হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের কিন্তু এটা 10 বার প্রিন্ট হয়ে গেছে, সেম জিনিসটা কিন্তু কম খাটনিতে, তাই না? আচ্ছা, আমরা এখন যেটা করব, আমরা বুঝার চেষ্টা করব যে এই ফর লুপটা কিভাবে কাজ করে। এখানে আই ভ্যারিয়েবলটা কি আর রেঞ্জ জিনিসটা কি, তাই না? সো আমরা এখানে এন সমান সমান হচ্ছে 10 দিয়ে দিয়েছি, আর এখানে এন দিয়ে দিয়েছি যে আমার এই জিনিসটা 10 বার প্রিন্ট করে। এটা তো বুঝেছি যে আমরা 10 বার প্রিন্ট করার জন্য এখানে এন সমান সমান 10 দিয়েছি, আর এটা ফর লুপের এই যে স্ট্রাকচারের মধ্যে দিয়ে দিয়েছে এবং সে 10 বার প্রিন্ট করে ফেলছে। আমরা যদি সেম জিনিসটা 0 থেকে 10 পর্যন্ত জিরো থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য করি, তাহলে কি করতে পারি? তাহলে দুটো অ্যাপ্রোচ হতে পারে। এক, আমি প্রিন্ট করতে পারি আগের মতো, যে প্রিন্ট 0, প্রিন্ট 1, প্রিন্ট 2 এভাবে করতে পারি, তাই না? অথবা আমি হচ্ছে আমাদের লুপ ইউজ করতে পারি। কিন্তু এখানে কিন্তু একটা ডিফারেন্স, দেখো এখানে কিন্তু সবগুলো সেম জিনিস প্রিন্ট করেছে, বাট এখানে কিন্তু সেম জিনিস প্রিন্ট করে না। তাহলে আমরা কি করতে পারি? সেখানে আমরা এখন বুঝবো এই আই আর রেঞ্জ ফাংশনের কাজ। সো আমি যদি দিয়ে দিই আমার রেঞ্জ আমার কত লাগবে, তাই না? আমার প্রিন্ট করতে হবে 10 পর্যন্ত। সো সরি, আমার প্রিন্ট করতে হবে 10 পর্যন্ত। সো আমরা যেটা করব, ফর, জুম করে নিই, ফর আই ইন রেঞ্জ, এখানে আমি দিলাম 10, সরি এন দিয়ে দিলাম। তাহলে আমার কি 10 পর্যন্ত প্রিন্ট হবে? আমি একটু দেখি তো। আই, এখানে আই প্রিন্ট করছি, ঠিক আছে? এখানে এখানে কিন্তু 10 পর্যন্ত আমার প্রিন্ট হয়নি। কেন হয়নি? কারণ কিন্তু আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু আমার 0 থেকে 9 পর্যন্ত কিন্তু আমার 10টাই সংখ্যা আছে। সো আমি যদি এন হিসাবে দিই যে আমার 10টা সংখ্যাই প্রিন্ট হবে, তাই না? এখানে যেমন আমি এন সমান 10 দিয়েছি, আমার 10 বার আই লাভ মাই মাম প্রিন্ট হয়েছে। সিমিলারভাবে এখানে আমি যদি দিয়ে দিই তাহলে আমার 0 থেকে, কারণ আমাদের পাইথনে কিন্তু রেঞ্জ সবসময় 0 থেকে কাউন্ট হয়, ঠিক আছে? সো সে 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা প্রিন্ট করে দিল। কিন্তু আমি তো এটা চাই না, আমি চাই সে 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করুক, তাই না? তাহলে আমার যেটা করতে হবে, এখানে রেঞ্জ ফাংশানে n+1 দিয়ে দিতে হবে।
ঠিক আছে? তাহলে কিন্তু আমার 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। আর এইখানে তাহলে এই আই ভেরিয়েবলের কাজ কি? এই আই ভেরিয়েবলটাই হচ্ছে এই যে 1। সো প্রত্যেকবার তার আইকে একবার করে এক করে বৃদ্ধি পাচ্ছে। সো এক করে যদি বৃদ্ধি পাই, যে প্রথমবার আয়ের মান হচ্ছে 0, কারণ আমরা তো শুরু করেছি 0 থেকে, তারপর আয়ের সাথে 1 যোগ করেছে, এই যে তারপর 1 হয়ে গেছে, তারপর 2 যোগ করেছে, 3 যোগ করেছে, মানে এক এক করে বাড়ছে, তাই না? আয়ের সাথে 3 এর সাথে 1 যোগ করেছে 4 হয়েছে, 4 এর সাথে 1 যোগ করেছে 5 হয়েছে। সো এভাবে আমরা 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারবো। বাট আমরা যদি এটাও না চাই যে না আমরা 0 থেকে প্রিন্ট করব না, আমরা 1 থেকে প্রিন্ট করব, তাহলে কি হবে? সো তখন আমাদের আসে এই প্রবলেমটা। এখানে দেখো, এখানে কিন্তু রেঞ্জের দুইটা ইনপুট আছে। একটা হচ্ছে রেঞ্জে এখানে যেমন জাস্ট n+1 দিয়ে দিয়েছি, এখানে আমি n+1 না দিয়ে আমরা এখানে দিব 1 থেকে n+1। এখানে আমি 1 দিই, এখানে যদি আমি n সমান সমান দিলাম 10। তার মানে কি, আমরা তো জানি যে আমরা যতটা সংখ্যা যোগ করতে চাই, যতটা সংখ্যা প্রিন্ট করতে চাই তার থেকে এক বেশি এখানে দিতে হবে। সো আমরা n+1 দিলাম, কিন্তু আমরা যেখান থেকে শুরু করতে চাই ওইটাও আমরা দিতে পারবো, যে আমরা না আমরা 0 থেকে শুরু করব না, 0টা হচ্ছে ডিফল্ট, আমরা 1 থেকে শুরু করব। সো এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। সি? সো আমরা যদি বলি না আমরা 1 থেকেও শুরু করব না, আমরা শুরু করব 6 থেকে, তাহলে যেটা কি হবে, সে 6 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দিল, তাই না? আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখাই। এখানে কিন্তু প্রত্যেকবার এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? 6 এর পর 7-এ যাচ্ছে, 7 এর পর 8 যাচ্ছে, সবগুলোর মধ্যে ডিফারেন্স কত? 1। আমরা এটাও চাই না, আমরা চাই সে 3-এর নাম তার মতো প্রিন্ট হোক। মানে কি, 3 প্লাস 3 6, 6 প্লাস 3 9, 6 প্লাস 3 হচ্ছে 9, 9 প্লাস 3 হচ্ছে 12, 12 প্লাস 3 হচ্ছে 15, 15 প্লাস 3 হচ্ছে কি 18। আমরা এইভাবে 3-এর নামটা প্রিন্ট করব। তাহলে আমরা কি করব? আচ্ছা, আমরা কিভাবে এই জিনিসটা করব? আমরা ফার্স্টে যেটা করি যে আমরা নিয়ে নিলাম আমাদের n, যে আমরা কি চাচ্ছি, n আমরা চাচ্ছি 30। সো আমরা আগের মতো যেটা করলাম, আমরা এখানে কি করেছিলাম, যে ফার্স্ট স্টার্টিং রেঞ্জটা দিয়েছিলাম, আমরা সেম জিনিসটা করি। ফর আই ইন সরি গাইস, রেঞ্জ, আমাদের স্টার্টিং রেঞ্জটা হচ্ছে আমাদের 3, কারণ আমরা 3 থেকে শুরু করবো, তাই না? আর আমাদের এন্ড রেঞ্জটা আমরা জানি কি n+1 অলওয়েজ, রাইট? সো আমরা যদি এই জিনিসটা প্রিন্ট দিই, তাহলে কি আমরা পাবো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট? দেখি, আমরা দিই, না আমরা কিন্তু পাচ্ছি না। সে এক এক করে বাড়াচ্ছে 30 পর্যন্ত, কিন্তু আমরা তো এটা চাই না। আমরা কি চাই? আমরা চাই যে সে 3-এর নাম তো প্রিন্ট করুক, মানে কি 3 করে বাড়াক। তাহলে আমরা রেঞ্জের প্যারামিটারে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমরা কত ডিফারেন্স চাচ্ছি আমরা 3। সো আমি যদি এখন এটা প্রিন্ট করি, আমাদের কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গেলাম। তাহলে কি, আমরা তিনটা প্যারামিটার দেখলাম, একটা হচ্ছে স্টার্টিং, আরেকটা হচ্ছে যেখানে শেষ করব এন্ডিং +1, আর হচ্ছে কত করে করে বাড়াবো, এটা খুবই ইম্পর্টেন্ট, কত করে করে বাড়াবো, এটা হচ্ছে থার্ড প্যারামিটার, রাইট? আচ্ছা, সো এখন আমরা আরেকটা কাজ করি, আমরা ঠিক সেমভাবে একটা যোগের কাজ করি। সো আমরা জানি যে এখানে আমরা কি করতাম, যে আমরা নর্মালি যোগ কীভাবে করি, 1 + 2 + 3 এভাবে করে যোগ করি, তাই না? আমরা এখানে বললাম যে না, আমরা যেটা করব ওইটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত লুপের মাধ্যমে যোগ করব। সো আমরা 10 দিয়ে দিলাম। সো আমি যেটা করব যে ফর আই ইন রেঞ্জ, আমাদের মানে আমাদের যেহেতু এটা n+1, তাই না? n+1। আচ্ছা, এটা তো আমরা লুপের স্ট্রাকচার যেটা এতক্ষণ পর্যন্ত শিখে আসলাম, কিন্তু এখানে তো সাম আমার 55 আমাদের হচ্ছে আউটপুট হিসেবে দিতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা আরেকটা ভেরিয়েবল নিই যেটার মধ্যে আমার রেজাল্টটা স্টোর হবে। সো আমরা আপাতত যেহেতু কোনো কাজ করিনি, সো এখন আমাদের রেজাল্ট আছে 0। সো আমরা যেটা করলাম যে আমরা এখন এই প্রত্যেকটা মানে এই রেজাল্টের সাথে প্রত্যেকটা বার আমরা আইকে যোগ করব।
আইকে কীভাবে যোগ করব? এই যে ফার্স্ট রেজাল্ট 0 ছিল, আয়ের মান যখন 1 হবে 0 হবে, সেই 0-র সাথে 0 যোগ হবে, 1 হবে, সে এই 0 এই রেজাল্টের সাথে আবার 1 যোগ করবে, ওইটার পর যে রেজাল্টটা হবে ওইটার সাথে আবার 2 যোগ করবে। আচ্ছা, এটা আমি দেখাবো, আগে আমি এটা প্রিন্ট করে নিই। ওকে, এই যে আমার কিন্তু 55 চলে আসলো। এখন আমি এটা ব্রেক ডাউন করে দেখাবো। আমরা আগে আমাদের প্রত্যেকটা লুপে, মানে প্রত্যেকটা কলে আমাদের কিরকম হচ্ছে রেজাল্ট হচ্ছে ওটা আমি প্রিন্ট করব। প্রিন্ট কিভাবে করব? এটার মধ্যে আমরা লুপের মধ্যে, আমরা যদি লুপের মধ্যেই প্রিন্টটা যদি দিয়ে দেই, তাহলে আমরা কিন্তু প্রত্যেকবার লুপের আনসার কি হচ্ছে, মানে প্রত্যেকটা লুপে আই যখনই আমরা ইটারেট করছি 1 1 করে, তখন কি আনসার হচ্ছে আমরা কিন্তু এটা দেখতে পারবো, তাই না? সো আমরা কিন্তু এই যে প্রত্যেকবার দেখতে পাচ্ছি 0 থেকে 55 পর্যন্ত। আমরা কিন্তু এটা 1 থেকেও দিতে পারি, কোনো সমস্যা নেই, আমরা 1 থেকেই দিই। আমরা 1 থেকে দিলে যেটা হবে, আমাদের ফার্স্টে আমরা 0-র সাথে 1 যোগ হলো, তাই না? কারণ আমাদের আয়ের রেঞ্জ ফার্স্টে হচ্ছে 1, 0-র সাথে যখন 1 যোগ হবে তখন আমার ধরো 0-র সাথে আমার আয়ের সমান, আচ্ছা এখানে আমি লিখে নিই, এটা কিন্তু কোডের পার্ট না গাইস, এটা হচ্ছে আমি তোমাদেরকে বোঝানোর জন্য জিনিসটা হচ্ছে ব্রেকডাউন করার চেষ্টা করছি। সো এখানে আমার আয়ের মান ফার্স্টে 1, কারণ আমরা 1 হচ্ছে স্টার্টিং। সো এখানে রেজাল্ট আছে 0, সো 0-র সাথে 1 যোগ করলে হবে 1, তো আমাদের ফার্স্ট ইটারেশনে হচ্ছে আনসার আসবে 1। আমরা এরপরে আয়ের মান 2, এখানে তো আমার 1 হয়ে গেল, এই 2টা এই 1-এর সাথে যোগ হলে আমাদের রেজাল্ট হবে 3, তো আমাদের 3টা আবার এখানে স্টোর হয়ে যাবে, তাই না? কারণ প্রত্যেকবার কিন্তু আমাদের রেজাল্টের যে মানে ভেরিয়েবলের যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তাই না? আয়ের মান 2, এখন আমি আয়ের মান দিলাম হচ্ছে 3, এখানে কিন্তু 3 আছে, তো 3 এর সাথে +3 হয়ে যাবে, তাই না? তো আবার তাহলে এটা হয়ে যাবে কত, 6, এভাবে করে করে আমার আয়ের মান 4 হলে এটা 10 হয়ে যাবে, এই যে I + 4, তার এটা কি হলো 10। সো এইভাবে করে করে এই যে পুরা কোডটা রান হচ্ছে, তাই না গাইস? এটা কিন্তু আমরা মানে একটা খুব গুড প্র্যাকটিস, যেটা আমরা বুঝতে না পারি যে প্রত্যেকটা ইটারেশনে, মানে প্রত্যেকবার আই কিভাবে বাড়ছে আমরা যদি প্রিন্ট করে দেখতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য বুঝতে অনেক ইজি হবে। কিন্তু আমরা এই যে সাইডে যে জিনিসগুলো লিখলাম ওগুলো লিখলে কিন্তু আমাদের কোড রান হবে না। এই জন্য দেখো আমি যে এটা দিলাম, আমাদের কিন্তু কোডে আই গেস ইরর আসবে না, আসবে, দেখো আমাদের কিন্তু ইরর আসবে। তো এগুলো কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো না, আমরা জাস্ট প্রিন্ট করে করে দেখার জন্য যে হচ্ছে মানে কি হচ্ছে, আমরা হচ্ছে এই কাজটা করলাম। আচ্ছা, এরপরের যে প্রবলেম, যেটা খুবই একটা মানে মজার একটা প্রবলেম, মজার প্রবলেম কি, আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকবো, ঠিক আছে? কিন্তু ট্রায়াঙ্গেলের যে ক্যাচটা ওটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের এটা হবে নাম্বারের ট্রায়াঙ্গেল। সো আমার ফার্স্টে 1 থাকবে, এরপরে 2 থাকবে, তারপর 3, তারপর 4, তারপর 5। আমরা যদি দেখি, আমরা কিন্তু এখানে যদি আমরা লুপ দিয়ে এটা ইমপ্লিমেন্ট করবো, তাই না? আমরা কিন্তু আবার ওই যেভাবে আমরা আগে করেছিলাম প্রিন্ট 1 করতে পারি, এরপরে প্রিন্ট 1 2 করতে পারি, এভাবে আমরা করতে পারি, কিন্তু এভাবে আমরা করবো না। আমরা কি করবো, আমরা ক্লেভার ওয়েতে করবো, লুপ যেহেতু আমরা জেনে গেছি। সো আমরা যেটা করবো, ফার্স্টে আমরা দেখবো যে এখানে কয়টা লাইন প্রিন্ট করতে হবে। আমরা কিন্তু এতক্ষণ এটাই দেখেছি যে আমরা পারতাম যে কয়টা লাইন প্রিন্ট করতে হবে, এটা আমরা পারি। সো আমরা যেটুক পারি ওটা আগে করে দেখি। আমাদের 1 2 3 4 5, আমাদের 5টা লাইন প্রিন্ট করতে হবে। আমরা কিন্তু আগে এই কাজটা করে আসছি যে কয়টা লাইন প্রিন্ট করতে হবে। সো আমরা নেক্সট স্টেপে যাওয়ার আগে আমরা আগে এটা বের করতে, আমাদের লাইন হচ্ছে 5টা। তো আমরা যেহেতু এটা পারি, আমরা এটা করে ফেলি, আমরা কি করি, ফর I in range n + 1, আমরা তো এটা জানি যে রেঞ্জে যতটা লাইন অতটা +1 আমরা দিতে পারবো। সো আমাদের এই কাজটা হয়ে গেল, ফার্স্ট কাজটা। সেকেন্ড যেটা করব, আমরা একটা নেস্টেড লুপ ইউজ করব। নেস্টেড লুপ কি? নেস্টেড লুপ হচ্ছে লুপের মধ্যে লুপ। এখন লুপের মধ্যে লুপ কিভাবে কাজ করে, তো এটা হচ্ছে আমাদের আউটার লুপ। মানে কি, এটা আমার পুরা যে আমাদের যে কতগুলো হচ্ছে আমাদের এখানে লাইন আছে ওটা প্রিন্ট করবে। আর লুপের মধ্যে আরেকটা লুপ যদি আমি বলি, ওই লুপটা কাজ করবে হচ্ছে প্রত্যেকটা লাইনে, মানে এই প্রত্যেকটা আই, এই তো এখানে তো একটা আই, তাই না? এটা তো একটা আরেকটা আই, এটা তো আরেকটা আই, এটা আরেকটা আই, তাই না? তো প্রত্যেকটা আইয়ে কি কাজ হবে,
ওইটা কাজ করবে হচ্ছে সেকেন্ড লুপে। ওই লুপটাকে আমরা বলি ইনার লুপ। তো আমরা ইনার লুপটা যদি লিখি ফর, আমরা যেখানে এখানে আই ইউজ করেছি, আমরা ইনার লুপে ইউজ করবো জে। এটা কিন্তু আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। আমি যদি এখানে আই না লিখে আমি যদি রো লিখি, আর এখানে যদি কলাম লিখি, কলামের জন্য কল লিখি, ওইটাও হবে। সো আমরা এটাই লিখলাম বুঝার সাথে, তাই না? ইন রেঞ্জ। আচ্ছা, এখন কিন্তু আমরা একটা ওইটা হলো আমাদের কিন্তু এখানে 1 থেকে শুরু হয়েছে, তাই না? এটা আমাদের প্রথম যে লাইন, ওইটা প্রথম রোটা, এটা দ্বিতীয় রোটা, এটা তৃতীয় রোটা, এটা চতুর্থ রোটা, এটা পঞ্চম রোটা। এখানে কি আমাদের 1 থেকে শুরু হয়েছে? এখানে কিন্তু আমাদের 1 থেকে শুরু হয়নি, এখানে আমরা বাই ডিফল্ট 0 থেকে দিয়েছি। সো আমরা এখানে 1 দিয়ে দিই, তাই না? যে এটা আমাদের 1 থেকে শুরু হবে। কিন্তু এখন সেকেন্ড যে রোটা, এটা এখানে কিভাবে কাজ করছে, তাই না? এটা আমরা একটু কপিতে দেখি। আমরা যদি দেখি আমাদের ফার্স্টে হচ্ছে 1 প্রিন্ট হচ্ছে, মানে এখানে কত, এখানে রো এর মান কত, এখানে কিন্তু রো ইকুয়াল টু 1ই। এখানে প্রিন্ট হচ্ছে 1 2, এখানে রো হচ্ছে 2, এখানে 1 2 3, এখানে রো কত, এখানে রো হচ্ছে 3, এখানে 1 2 3 4, এখানে রো কত, এখানে রো হচ্ছে 4। তার মানে কি 1 2 3 4 5, সেম ওয়েতে এখানে রো মান হচ্ছে 5, তাই না? সো এটাই তো আমাদের ফার্স্ট লুপটার। তো আমরা কি বলেছি, আমাদের যে সেকেন্ড লুপটা, এটা হচ্ছে প্রত্যেকটা রোকে আলাদা আলাদাভাবে ডিল করে, ঠিক আছে? সো আমরা এখানে কি দেখেছি, প্রত্যেকটা রো এর যে আলাদা আলাদাভাবে যদি শুধু বলে আমি শুধু 1 প্রিন্ট করবো, আর কিচ্ছু প্রিন্ট করবো না, ঠিক আছে? তাহলে আমার সেকেন্ড যে লুপটা, এই যে এই সেকেন্ড কলের যে লুপটা, ওই এখানে তার হাইস্ট রেঞ্জটা কত হবে? এটা হবে না যে আমরা 1 থেকে আমরা কত রো 1 পর্যন্তই যাব, তাই না? মানে একটাই, জাস্ট একটা। তাহলে আমাদের এটা হবে 1 প্লাস রো 1, কারণ আমরা কি জানি রেঞ্জে সবসময় 1 প্লাস দিতে হয়, তাই না? সো আমরা আবার যদি আমরা বলি যে সেকেন্ড এটার জন্য আমার যদি আলাদা হবে, জাস্ট এইটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে, আমাদের রো এর মান যদি ধরো 2 হয়, তাহলে আমাদের করতে হবে, আমাদের স্টার্টিং হচ্ছে 1 আর শেষ হবে কত, রো প্লাস 1, তাই না? তাহলে আমাদের এখানে এই যে এই সেকেন্ড যে লুপটা, এটার আমাদের রেঞ্জ কেটে এটা হবে আমাদের এখানে 1, আর আমাদের এন্ডিং রেঞ্জ হবে রো প্লাস 1, কারণ কি আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে চুজ করছি, তাই না? তো আমার যদি এখানে রো এর মান 5 হয়, তাহলে আমার স্টার্টিং হবে 1, এই স্টার্টিং নোট হবে স্টার্টিং হবে 1 আর এন্ডিং হবে কত 5, তাই না? তো আর এন্ডিং 5 হলে আমার যে রেঞ্জে নিয়ম অনুযায়ী 5 প্লাস 1, সো এখানে আমার 1 2 3 4 5 হবে, তাই না? সো আমরা যদি এটা দিয়ে দিই তাহলে আমাদের কি আসে? আচ্ছা, তো আমাদের এখানে কি হলো, আমরা দুইটা জিনিস দেখলাম, যে আমরা প্রত্যেকটা লাইনকে এই লুপটা দিয়ে প্রিন্ট করছি এবং প্রত্যেকটা লাইনে কি কি প্রিন্ট করব এটা আলাদা আলাদাভাবে এই লুপটা দিয়ে ডিল করলাম। এখন আমরা এই যে এই ফরম্যাটে কিভাবে প্রিন্ট করব, আচ্ছা আমরা আপাতত এটা এইভাবে প্রিন্ট করে দেখি। আমরা জাস্ট কল এভাবে প্রিন্ট করে দিই, আমাদের কি এটা আসবে দেখি তো, কই না তো, আমাদের কিন্তু একদমই এভাবে হচ্ছে আসেনি, তাই না? আমাদের টার্গেট কি ছিল, আমাদের টার্গেট ছিল যে আমরা একটা সমকোণী ত্রিভুজের মতো প্রিন্ট করব, তাই না? একটা ত্রিভুজের মতো পুরাটা আসবে, কিন্তু এখানে কি তা হচ্ছে না। আমরা যদি খেয়াল করে দেখি, আমরা চাচ্ছি যে এই যে লাইনটা, মানে সেকেন্ড লুপ দিয়ে আমরা যে আলাদাভাবে যে ডিল করলাম লাইনটা, ওইটা একসাথে প্রিন্ট হোক, তাই না? তো ওইটার জন্য আমাদের একটা সলিউশন আছে। আমরা কি জানি, পাইথন কিন্তু বাই ডিফল্ট পরপর প্রিন্ট করে, এক লাইন পরপর প্রিন্ট করে, তাই না? বাই ডিফল্ট এখানে সবগুলো দেখবো যে আমরা এক লাইন পরপর প্রিন্ট করছে, কিন্তু আমরা চাই না। আমরা বলবো পাইথনকে যে না, আমরা এই যে এই সিচুয়েশনের জন্য চাচ্ছি যে তোমরা এক লাইনে প্রিন্ট করো। তো আমি এখানে একটা জিনিস ইউজ করে এটাকে বলতে পারি, এটা হচ্ছে এন্ড। এটাকে যদি আমরা ইউজ করি তাহলে সে পাইথন, এই যে এটা হচ্ছে তার মধ্যে, মানে যেহেতু আমাদের মাঝখানে কিছু স্পেস আছে, সো আমরা বলবো এই একটা স্পেস দিয়ে দিয়ে তুমি এক লাইনে প্রিন্ট করো, ঠিক আছে? সো আমি দেখি এটার আনসার কি আসে। আমরা কি এখনও কি আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়েছি? আমরা কিন্তু পাইনি। কারণ কি, আমরা কি চেয়েছিলাম যে আমাদের
ফার্স্টের লুপটা যে প্রত্যেকটা রো আলাদা আলাদাভাবে প্রিন্ট হবে এবং ওই প্রত্যেকটা রোয়ের যে লাইন যেগুলো আমরা হচ্ছে এই সেকেন্ড লুপটা দিয়ে ডিল করেছি ওইটা এক লাইনে প্রিন্ট হবে, তাই না? তো এটার জন্য আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, আমরা এই যে এই লুপটার নিচে, একদম এই লুপটার নিচে আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট দিতে পারি যে যখনই হচ্ছে এই লুপের কাজ মানে প্রত্যেকটা লাইনের কাজ শেষ হওয়ার পর যখন সে সেকেন্ড লাইনে যাবে মানে রো এর মান 1 বাড়বে, ধরো সে হচ্ছে এখানে এই লাইনটার কাজ করছে, ঠিক আছে, এই রো সমান সমান 2 এর কাজ করছে। সো রো সমান সমান 2 এর কাজ করার জন্য সে হচ্ছে এই সেকেন্ড লুপে গেল, এই সেকেন্ড লুপটা হচ্ছে এই 1 আর 2 প্রিন্ট করে দিল, মানে বেসিক্যালি যে এই লুপটা এই যে এই সেকেন্ড রোটাকে ডিল করলো, ডিল করার পর কিন্তু তার কাজ শেষ করার পর সে প্রিন্ট করলো, ঠিক আছে। প্রিন্ট করার পর কি আমাদের রো সমান সমান 3 মানে থার্ড রো এর কাজ ধরতে হবে। সেই ঠিক ধরার আগে আমরা হচ্ছে একটা খালি প্রিন্ট স্টেটমেন্ট করে দিলে এই যে এই যে এনটা এটা হচ্ছে আমাদের ব্রেক হয়ে যাবে। সো আমরা যদি এখন দেখি আমাদের কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে। আমরা কি চেয়েছিলাম যে আমাদের 1 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে, এখানে 4 হবে, এখানে 5 হবে, ঠিক সেম রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের আমরা যদি ট্রায়াঙ্গেল ভাবে নাম্বার প্রিন্ট করতে চাই তাহলে আমরা এটা করতে পারি, ভাবে কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারি, ঠিক আছে। এটা থাকবে আমাদের HW। আজকের যে ক্লাসটা নিয়েছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সো কারোর যদি লুপে কোনো প্রবলেম থাকবে প্লিজ আমাকে একটু বলো এবং হচ্ছে আমি আবার জিনিসটা বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই, এটা এই জিনিসটা গ্র্যাস্প করতে টাইম লাগে, ঠিক আছে। সো আজকের ক্লাস এটুক পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে, সবাই HWটা করো এবং এটা খুব সিমিলার লজিক্যাল, ঠিক আছে, জাস্ট একটু ট্রাই করলেই পেরে যাব আমরা। থ্যাংক ইউ গাইস।